গ্রামের এক ছোট্ট কুঁড়েঘরে জন্ম হয়েছিল ছোট্ট আরোহীর। তার পরিবার খুবই গরিব ছিল। বাবা অমল দিনমজুরের কাজ করতেন, মা জয়শ্রী মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে ছিল শুধু এই তিনজন, আরোহী, তার বাবা আর মা। আরোহী জন্মের পর থেকেই তাদের জীবনে যেন সংগ্রাম আরও বেড়ে গেল। অনেক দিন এমন গেছে যখন রাতে ভাতের বদলে শুধু লবণ আর মরিচ দিয়ে পান্তা খেয়ে ঘুমোতে হয়েছে। কিন্তু মা সবসময় হাসি মুখে বলতেন, কষ্ট একদিন শেষ হবেই মা। ছোটবেলা থেকেই আরোহী খুব মেধাবী ছিল, কিন্তু স্কুলে যাওয়ার সময় তার পায়ে জুতো থাকত না। বন্ধুরা নতুন ব্যাগ নিয়ে আসত, আর সে পুরনো ছেঁড়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুপচাপ বসে থাকত। তবুও সে মন দিয়ে পড়াশুনো করত। একদিন বাবা অমল অসুস্থ হয়ে পড়লেন, কাজ করতে পারলেন না। সংসারের দায়িত্ব যেন হঠাৎ করেই ছোট্ট আরোহীর কাঁধে এসে পড়ল। স্কুলের পর সে পাশের বাড়িতে ছোট বাচ্চাদের পড়াত আর সামান্য কিছু টাকা আয় করত। রাতে বাড়ি ফিরে কুপির আলোয় পড়াশোনা করত। মাঝে মাঝে তার মন ভেঙে যেত। সে মাকে জড়িয়ে ধরে বলত, আমরা কি কোনোদিন ভালো থাকব না মা? মা জয়শ্রী তার মাথায় হাত বুলিয়ে দিতেন, তুই মানুষ হ, মানুষ হলেই সব ঠিক হবে। বছর কেটে গেল, কষ্ট যেন তাদের নিত্য সঙ্গী, কিন্তু আরোহী হাল ছাড়েনি। পরীক্ষার সময় সে দিনরাত পরিশ্রম করল। ফল প্রকাশের দিন পুরো গ্রাম অবাক হয়ে গেল, আরোহী প্রথম হয়েছে। একজন শিক্ষক তার মেধা দেখে তাকে শহরে পড়াশোনার সুযোগ করে দিলেন। আরোহী আরও পরিশ্রম করল। অনেক বাধা এলো, অনেক অপমানও শুনতে হল, কিন্তু সে মনে রাখত মায়ের কথা, মানুষ হ। অবশেষে একদিন আরোহী বড় একটি প্রতিষ্ঠানে চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে দৌড়ে গ্রামে ফিরে এলো। মাকে নতুন শাড়ি আর বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করল। ছোট কুঁড়েঘরটি বদলে গেল পাকা ঘরে, কিন্তু আরোহী বদলাল না। সে গ্রামের গরিব মেয়েদের পড়াশোনার জন্য একটি ছোট্ট স্কুল খুলে দিল। সে বলত, আমি কষ্ট পেয়েছি, কিন্তু চাই না আর কোনো মেয়ে স্বপ্ন দেখার সুযোগ হারাক। অমল গর্বে বলতেন, আমার মেয়ে মানুষ হয়েছে। জয়শ্রীর চোখে আনন্দের জল ঝলমল করত। শেষে আরোহী বুঝল, কষ্ট তাকে হারায়নি, বরং শক্ত করেছে। আর সেই শক্তিই তার জীবনের আলো হয়ে উঠেছে।